গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো এসআরএম মেডিকেল কলেজ নিয়ে, যেটা চেন্নাই অবস্থিত, এবং কলেজের ফি স্ট্রাকচার কি রয়েছে, অ্যাডমিশনের জন্য স্কোর কত প্রয়োজন, কলেজের এনআইআরএফ র্যাঙ্কিং কিরকম, কলেজের ফ্যাকাল্টি, পেশেন্ট ফ্লো, সমস্ত বিষয় নিয়ে, কি কি কোর্স রয়েছে কলেজে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকবে। দেখো, সবার শুরুতেই যদি আমরা দেখি, এসআরএম হচ্ছে যে ডিমড ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। এনআইআরএফ র্যাঙ্কিং যদি দেখি, টপ 50-র মধ্যে এসআরএম এর এনআইআরএফ র্যাঙ্কিং রয়েছে। এসআরএম এ সিট সংখ্যা রয়েছে 250টা। যদি তোমরা এসআরএম এ অ্যাডমিশন নিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে স্কোরটা মেনটেন করতে হবে 250 থেকে 300-র মধ্যে। এসআরএম এ ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটা, এই দুটো কোটায় রয়েছে। এর বাইরে আলাদা করে কোনো ইনস্টিটিউশনাল কোটা নেই, বা রেফারেল কোটা বা ওপেন কোটা নেই। যে কোনো ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে এই দুটো কোটাই থাকে, ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটা। এসআরএম এ ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 22,50,000 টাকা করে প্রতি বছর। এনআরআই কোটায় ফিস রয়েছে 1,89,00,000 টাকা। কলেজের ফ্যাকাল্টি যদি বলা হয়, সেই দিক থেকে সবার শুরুতে তোমরা দেখতে পারো যে কলেজে নিট পিজি রয়েছে। অর্থাৎ নিট পিজি থাকার ফলে কলেজের ফ্যাকাল্টি যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি মেনটেন করে। আর যদি বলি কলেজের পেশেন্ট ফ্লো, চেন্নাইয়ের দিকে যেমন তোমার মীনাক্ষী মেডিকেল কলেজ রয়েছে, ঠিক তেমনই রয়েছে এসআরএম। অর্থাৎ এসআরএম এবং মীনাক্ষী এই দুটোরই পেশেন্ট ফ্লো দুর্দান্ত, মারাত্মক লেভেলের। আমরা আসবো, আমাদের যেহেতু ডিমডের সিরিজটা চলছে কলেজগুলোকে নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের সিরিজ অলরেডি আপলোড করে দিয়েছি, এবার ডিমডের সিরিজটা চলছে, তো আমরা সমস্ত কলেজগুলো নিয়ে আসবো। এসআরএম এ এনআরআই কোটার ফিসটাও বললাম এবং ম্যানেজমেন্ট কোটার ফিসটাও বললাম, স্কোরটাও বললাম। অ্যাডমিশনটা তোমরা কিভাবে নেবে? বেশিরভাগ স্টুডেন্টদের কনফিউশন থাকে কি, যে আমরা এসআরএম এ অ্যাডমিশন নেবো মানে নর্মাল ভাবে যে কোনো আদার স্টেটে বা ডিমড ইউনিভার্সিটির কোনো কলেজে অ্যাডমিশন নিতে গেলে বেশিরভাগ স্টুডেন্টদের মাথায় এই চিন্তাটা থাকে কি, যে অ্যাডমিশন আমরা নর্মাল ওয়েতে নিতে পারবো, মানে চয়েস ফিলিং করলাম, চয়েস লকিং করলাম, অ্যালটমেন্ট লেটার এলো, অ্যাডমিশন নিতে চলে গেলাম। এইরকম করে অ্যাডমিশন কিন্তু 2024 সাল থেকে হচ্ছে না, বা 2023 সাল থেকে কিন্তু হচ্ছে না, জবে থেকে অনলাইনে পুরোপুরি ভাবে সিস্টেমটা এসেছে। দেখো, তোমরা চয়েস ফিলিং করছো, চয়েস লকিং করছো, অ্যালটমেন্ট লেটার আসছে ঠিকই, কিন্তু যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে আদার স্টেটে বা অন্য কোনো কলেজে ডিমড ইউনিভার্সিটিতে, সেইখানে ফিজিক্যাল ভেরিফিকেশনটা অ্যাডমিশনের দিনই হয়। অর্থাৎ ডকুমেন্টেশনের যে ভেরিফিকেশনটা, ওটা অ্যাডমিশনের দিনই হয়। তাই ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে বাইন্ডিং করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। যারা গ্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট বানাতে হবে। ডোমিসাইল ওইখানে লাগে না ঠিকই, ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, স্কুল লিভিং সার্টিফিকেট লাগে। কর্ণাটকের যদি কোনো প্রাইভেট কলেজে কেউ অ্যাডমিশন হয়, সেই ক্ষেত্রে নন কেরালাইট 2 এর ফর্মটাও তোমাদের ফিল আপ করতে হয়। আরো অনেক কিছু ডকুমেন্টেশন রয়েছে, যে ডকুমেন্টেশনগুলো তোমাদেরকে ঠিকঠাক করে অ্যাসেম্বল করে বাইন্ডিং করে নিয়ে যেতে হবে অ্যাডমিশনের দিন। টোটাল 5টা টেবিল রয়েছে ওইখানে। যদি কোনো না কোনো রকম ভাবে তোমার ডকুমেন্টস মিসম্যাচ হয়, সেই ক্ষেত্রে অ্যাডমিশনটাকে তোমরা নিতে পারবে না, কোনো মতেই পসিবল নয় অ্যাডমিশনটা নেওয়া। সেই জন্য যেই কলেজে তোমরা কাউন্সিলিং করাচ্ছ, আগে থেকে যদি কলেজের সঙ্গে তোমাদের যোগাযোগ করে থাকে বা হয়ে থাকে, কলেজকে আগে থেকে যদি ইনফর্ম করে রাখো, ডকুমেন্টস যদি 2-1টা কিছু ভুল থেকেও থাকে, 15 দিন থেকে 1 মাস সময় পাবে নিয়ার অ্যাবাউট অ্যাডমিশনটা নেওয়ার পর। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। অ্যাডমিশন রিগার্ডিং এসআরএম এ বা অন্যান্য প্রাইভেট কলেজে, ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের কোনো কলেজে যদি প্রয়োজন পড়ে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা রয়েছি তোমাদের সব রকম দিক থেকে হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।